আচ্ছা, তো আমাদের আমরা পড়েছি যোগ বিয়োগ গুণ এগুলো পড়া শেষ আমাদের। এখন নিউমেরিক সিস্টেম এন্ড কোর্সে আমরা যদি দেখি, আমাদের ফার্স্টে আসে হচ্ছে বিসিডি। বিসিডি মানে কি হচ্ছে? বিসিডি মানে হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল। এখন বাইনারি কোডের ডেসিমালটা কি? আমরা নর্মালি যে বাইনারিটা করি, ধরেন একটা একটা কি থাকে, বাইনারিতে কি থাকে? আচ্ছা, এটা অনেক, হ্যাঁ, তো বাইনারিতে আপনার কি থাকে? বাইনারিতে আমার যে কোনো একটা বড় একটা ভ্যালু, ধরেন এত বড় একটা ভ্যালু, সেটার কি ডেসিমাল ভ্যালু, সেটাকে আমরা বাইনারি করতে হবে। সেই বাইনারিটা আমরা কিভাবে করি? সেই বাইনারিকে আমরা করি হচ্ছে এই ভ্যালুগুলোকে কি করতেছি, ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার কত, এখানে জিরো ওয়ান টু থ্রি, তাই না? জিরো ওয়ান টু থ্রি, তাহলে ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার থ্রি। ও আচ্ছা, এটা তো উল্টা বলতেছি। তাহলে এটাকে আমরা বাইনারি কিভাবে করি? এটাকে আমরা ভাগ ভাগ করে, তাই না? ভাগ ভাগ করে মানে কি, যে 1743 ভাগ 2, তারপর আমরা কিছু পাই, তারপর কি এই যদি আমরা রিমাইন্ডার 1 পাই তাহলে এখানে 1 রাখি, 0 পাইলে 0 রাখি, তারপর কি আবার সেটাকে 2 দিয়ে ভাগ করি, তারপর এখানে আরো কিছু পাই, সেই রিমাইন্ডারকে আমরা এখানে রাখি। এইভাবে করতাম না জিনিসটা? এভাবে কতক্ষণ পর্যন্ত আগাতাম? যতক্ষণ পর্যন্ত কি 0 না পাচ্ছি এখানে, তাই না? তাহলে ওইখানে আমরা এই যে এরকম যে একটা ভ্যালু পাইতাম, সেটাকে আমরা কি নিচ থেকে উপর করতাম। তাহলে সেই ভ্যালুটাই আমার কি, সেই ভ্যালুটাই হচ্ছে আমার এই যে এই ডেসিমালটার করেসপন্ডিং বাইনারি। কিন্তু বিসিডিতে আমরা কি করি? এই জিনিসটা আসলে করি না। আমরা কি করি বিসিডির ক্ষেত্রে? বাইনারি কোডের ডেসিমালের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের ইন্ডিভিজুয়াল বাইনারি বের করি। দেখেন, যেমন আমরা যদি জানি জিরো, জিরোর বাইনারিটা কি আমরা জানি হচ্ছে জিরো, জিরো জিরোর বাইনারি জিরো, ওয়ানের বাইনারি কত আমার? ওয়ানের বাইনারি হচ্ছে জিরো ওয়ান, তাই না? তাহলে আমরা যদি 3 বিট বাইনারিকে আমরা যদি ভাবি এইভাবে যে 4টা বিট আমার এরকম ভাবে রাখতেছি, বিসিডির ক্ষেত্রে আমরা 4টা বিট ইউজ করি। তাহলে ধরেন, তাহলে 4টা বিট আমি কি করতেছি, জিরোকে আমি 4টা বিট এভাবে রিপ্রেজেন্ট করতেছি। জিরোকে বিসিডির ক্ষেত্রে এভাবে রিপ্রেজেন্ট করা যায়। ওয়ানের ক্ষেত্রে কি করব তাহলে? আগে 2টা শূন্য। দেখেন একই জিনিস কিন্তু হচ্ছে, দেখেন 1 2 4 8 এইভাবে থাকে না? তাহলে ওয়ানের ক্ষেত্রে আমার কি করব, এখানে শুধু ওয়ান, বাকিগুলো কি করে দিচ্ছি জিরো। তাহলে কি 1 = 0 0 0 1। সিমিলারলি 2 কি হবে, 0 0 1 0, তাই না? তাহলে কি 2 এর ভ্যালু 0 0 1 0, তাহলে 0 0 1 0 লিখলাম। 3 এর ভ্যালু কত হবে বিসিডিতে? তাহলে এটা কি করতেছি আমরা, এটা আমরা বিসিডি করতেছি, তাই না? বিসিডি না করলেও কিন্তু নর্মাল বাইনারি এই পর্যন্ত চলতেছে। এগুলো কিন্তু নর্মাল বাইনারি, শুধুমাত্র কি আমরা এক্সট্রা বিট অ্যাড করে দিচ্ছি, তাই না? তাহলে কি 3 এর বাইনারি কত বলেন কেউ? 0011। 0011, তাহলে এটা কি লিখলাম 0011। 4 হচ্ছে আমার কি 0100, 5 0101, 6 0110, তাই না? তারপর কি 7 হচ্ছে আপনার 0111, 8 হচ্ছে 1000, 9 হচ্ছে কি আপনার 1001। এখন ডেসিমালের ক্ষেত্রে আমরা কি জানি বলেন তো? বেস যেহেতু 10, আমরা ডেসিমালের ইউজেবল নাম্বার তাহলে কত থেকে কত? 0 থেকে 9। 0 থেকে 9। তাহলে কি আমার বিসিডির ক্ষেত্রে 0 থেকে 9 আমরা কি পেয়ে গিয়েছি, তাই না? কিন্তু আমরা তো কি 4 বিট ইউজ করতেছি, তার মানে আমাদের কয়টা বিট আমাদের ফাঁকা আছে বলেন তো কেউ? 4 বিট ইউজ করলে হাইয়েস্ট কয়টা নাম্বার লেখা যায়? মনে আছে কারোর? 4 বিটে আমরা হাইয়েস্ট কত নাম্বার লিখতে পারি বলেন তো? 1111 16। লিখতে পারি না 4 বিটে? তার মানে কি এটা কত? 15 না? 16। 15 এটা 15। 15, তার মানে কি এটা যদি 15 হয় আমরা হাইয়েস্ট 15 পর্যন্ত যেতে পারি। কিন্তু আমাদের লাগতেছে বিসিডিতে কত পর্যন্ত? 9 পর্যন্ত। তাহলে বিসিডিতে আসলে ওয়েস্ট ভ্যালু কতগুলা? এই 10 থেকে 15, বুঝতে পেরেছি? বিসিডিতে আমার কি 10 থেকে 15 এর কাজ নাই, বুঝছি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি করতেছিলাম? 1743-এর কি আমার বাইনারি আমরা করেছিলাম, যে ইউজুয়াল পদ্ধতিতে 2 দিয়ে ভাগ করে করে। কিন্তু এখন আমরা বিসিডি যদি করি, এইটার বিসিডি তাহলে কত হবে বলেন? প্রত্যেকটা ভ্যালু আমার ইন্ডিভিজুয়ালি ভাববো। প্রত্যেকটা ভ্যালু যদি ইন্ডিভিজুয়ালি ভাবি, তাহলে তার কি হয়? 1 এর জন্য কি হবে বলেন তো বিসিডি? 1 এর বিসিডি কত? 0001। তাহলে 0001। 7 এর বিসিডি কত? 0111। 4 এর বিসিডি
0100 অ্যান্ড 3 এর বিসিডি হচ্ছে আমার কত 0011। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি একটা 16 বিটের একটা ভ্যালু পেয়েছি আমরা অ্যান্সার, তাই না? তার মানে 1743 এর কোরেসপন্ডিং বিসিডি, তার মানে বিসিডি হচ্ছে, এখানে কিন্তু আমরা 2 লিখি না, এখানে কি লিখি বিসিডি লিখি, বুঝতে পেরেছি? তার মানে 1743 এর বিসিডি হচ্ছে কি 0001011101000011, বুঝতে পারছি? স্যার বিসিডি এর ফুল নেমটা কি? বাইনারি কোডেড ডেসিমাল। এইটার কোরেসপন্ডিং বিসিডি হচ্ছে এইটা, তাই না? তার মানে বিসিডি মানে হচ্ছে বাইনারি কোথায় কোডেড আছে, ডেসিমালে কোডেড আছে, মানে এটাই বোঝায় যে ডেসিমাল ভ্যালুগুলা কি আমরা বাইনারিতে কোডেড করে রেখেছি, তাই না? প্রত্যেকটা ডেসিমালের যে ভ্যালুগুলা সেগুলোকে আমরা কি করেছি বাইনারিতে কোড করে রাখছি, তাই না? বুঝছি, বাইনারিতে কনভার্ট করে রেখেছি। তাহলে সেটাই কি আমরা ইন্ডিভিজুয়ালি বিসিডির ক্ষেত্রে কি করি, এইভাবে 1743-এর বাইনারি বের না করে কি এটার বাইনারি কি অবশ্যই এটা হবে বলেন তো? এটার বাইনারি কি এটা, এই ভ্যালুর বাইনারি? না স্যার। এর ভ্যালু বাইনারিতে অবশ্যই ছোট একটা কিছু হবে, তাই না? এত বড় তো হবে না, এত বড় তো হওয়ার কথাও না। তাহলে কি হবে এইটার সিমিলারলি যদি আপনারা দেখেন ইভেন ছোট একটা নাম্বার ধরেন কত 12, 12-র বিসিডি বাইনারি কত হইতো বলেন তো? 2 যদি যাইতো তাহলে কি 3 দুগুণা 6 দুগুণা 12, তাহলে হাতে কি 0 থাকে, তাহলে এটা 0, তারপর কি আবার 2 দিয়ে গেতো 3 দুগুণা 6, তার মানে কি এখানেও 0, আবার 2 দিয়ে যদি যায় 2 1 2, হাতে 1 থাকে, তাহলে কি আবার 2 দিয়ে যদি যায় 2 0, তাহলে কি ওই একটা চলে আসে, তাই না? তাহলে কি এইটার এই 12-র কি 12-র কোরেসপন্ডিং বাইনারি হচ্ছিল 1100, তাই না? এখন 1100 বাইনারিতে, কিন্তু এইটাকেই যদি আমরা বিসিডিতে করতে হইতো কি হইতো বলেন তো কেউ আমাকে? 0001 আচ্ছা 0010। 0001 আর একটা 0010, তাই না? বুঝতে পেরেছি দুইটার মধ্যে তফাৎ? আমরা কি বুঝছি বিসিডি আর বাইনারির মধ্যে তফাৎটা? বিসিডিতে আমরা কি পাই, প্রত্যেকটা ডিজিটের জন্য আমরা বাইনারি করে ফেলাই, কিন্তু বাইনারিতে আমরা কি করতাম অ্যাজ এ হোল ওইটার কি 2 দিয়ে বেস দিয়ে আমরা কি ভাগ দিয়ে দিয়ে বাইনারিটা বের করতাম, বুঝতে পারছি? তাহলে এইটুকু আমরা বিসিডি এন্ড বাইনারির মধ্যে তফাৎটা একটু রেসপন্স করেন, বুঝছেন? না তো বোঝা যায় না জি আপনার। স্যার, জি স্যার। আচ্ছা যাই হোক, এখন এখন আমরা করব হচ্ছে বিসিডির মতো হচ্ছে আরো কয়েক ধরনের নিউমেরিক সিস্টেম আছে, যার মধ্যে একটা আমরা পড়বো হচ্ছে এক্সএস 3। এক্সএস 3 বিসিডিতে কি করতেছিলাম, প্রতিটা আলাদা আলাদা কি ভ্যালুর আমরা বাইনারি করে নিচ্ছিলাম 4 বিটের, তাই না? এক্সএস 3 তে আমরা কি করি, প্রতিটা ভ্যালুর সাথে আমরা কি আলাদা আলাদা ভ্যালুর সাথে আমরা 3 যোগ করি। আমরা পড়বো তাহলে শুধু বিসিডিটা অ্যান্ড এক্সএস 3টা, বাকিগুলো আমরা পড়বো না, ঠিক আছে? তাহলে বাকিগুলো আমরা দরকার নেই, যেহেতু এইগুলা বেশি ইম্পর্টেন্ট, বেশ দুইটা ইম্পর্টেন্ট হচ্ছে বিসিডি অ্যান্ড কি এক্সএস 3। তাহলে এক্সএস 3 এর জন্য আমরা যদি দেখি কি হবে, ধরেন আমি কি বললাম প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যালুর সাথে আমরা 3 যোগ করে তার বাইনারি করব বা তার বিসিডিটা বের করব, তাই না? তাহলে তার বিসিডিটা বের কিভাবে করি আমরা দেখেন তো। বিসিডি তো আমরা বের করা শিখছি 4 বিট, তাহলে এইটাই করতে হবে আমার কিভাবে সেটাই দেখি এক্সএস 3 হিসেবে। তাহলে 1 4 7 যদি ধরেন দেওয়া থাকে, তাহলে আমার তার এক্সএস 3 কিভাবে করতে পারবো, ই 3 আমার কিভাবে করতে পারি বলেন তো? কি করব 1 এর জন্য আমরা কি লিখবো বলেন তো? 4 0001 লিখবো নাকি কি লিখবো? বললাম হচ্ছে এক্সএস 3, তাহলে কি করতে হবে 1 এর সাথে আমার কি 3 যোগ করতে হবে, 4 এর সাথে কি করতে হবে 3 যোগ করতে হবে, 7 এর সাথেও কি করতে হবে 3 যোগ করতে হবে। তাহলে আমার কত পাবো বলেন তো? 1 এর জন্য আমি পাবো 4, 4 এর জন্য কত পাবো 7, আর 7 এর জন্য কত পাবো 10। এখন এইটা পাওয়ার পর আমার কি সিম্পল ওই যে ওই বিসিডি নিয়মটা, তাহলে এটাই কি করতে হবে 4 এর কি 4 এর করেসপন্ডিং বাইনারি, তাহলে এই নিয়মে কত হবে 0100, তাই না? তাহলে কি 4 ইজ ইকুয়াল টু আমি পাচ্ছি 0100, তারপর সিমিলারলি কি 7 ইজ ইকুয়াল টু কত পাবো বলেন? 0111 0111, তাহলে এখানে 7 ইজ ইকুয়াল টু 0111 পাবো, আর 10 ইজ ইকুয়াল টু কত পাবো 1010। 1010, তাই না? তাহলে কি আমি পেয়ে গিয়েছি এইটা। তাহলে এই যে আমার যে ইনিশিয়াল ভ্যালু ছিল 147, সেইটারই কি সেইটার এক্সএস 3টা কি আসলে পেলাম আমরা কত পেলাম
010001111010। কি করছি আমরা? প্রত্যেকটা ভ্যালুর ডেসিমালের ভ্যালুগুলোকে ইন্ডিভিজুয়ালি নিয়ে তার সাথে কি প্রত্যেকটা ডেসিমাল ভ্যালুর সাথে 3 যোগ করে দিয়েছি, তাই না? এটাইকে বলে কি XS3। বুঝতে পেরেছি? সবাই কি বুঝছি? স্যার আচ্ছা, আরেকটা বলি, আপনারা বলেন কি হবে তাহলে। আচ্ছা, এগুলো রিলেট করি। হ্যাঁ, এইখানে ধরেন আছে 5 2 7 9, এটার XS3 কত হবে? ফার্স্টের কাজ কি? 8 স্যার। 3 যোগ করা। 3 যোগ করা। তাহলে ফার্স্টের কাজ হচ্ছে প্লাস 3 যোগ করা। কত হবে তাহলে এখানে? 5 এর বদলে কি হবে? 8। 2 এর বদলে 4। ও সরি, কত? 2 এর বদলে কত হয়? 4 না তো, কত হয়? 5, তাই না? 5 হয় স্যার। তারপর 7 এর বদলে 10, 10 হয়। 9 এর বদলে 12। 12। বুঝতে পেরেছি? তাহলে এইটার ক্ষেত্রে এখন কি করতে হবে? তার বিসিডিটা করতে হবে, তাই না জিনিসটা? তাহলে এর বিসিডি কত, বা এর বাইনারি 4 বিটের বাইনারি কত হয়? এইটার 4 বিটের বাইনারি কত? 1111। 81111। 1000। তাহলে কি হবে? 8 হবে কত? 1000, তাই না? 10, তার মানে কি এটাকে 1 করলে বাকিগুলোকে আমি 0 করলে কি 8 পেয়ে যাচ্ছি না আমি? সিমিলারলি 5 এর জন্য কি হবে? 0101। 0101। বুঝতে পারছেন? মানে কি 4 আর 1 কে যদি আমি যোগ করি তাহলে কি পাই আমি? 5 পাই। তাহলে এটা 0101। সিমিলারলি 10 এর জন্য কি হবে? 1010। আর 12 এর জন্য কত? 1100। 1100। বুঝতে পেরেছি? 1100। তার মানে 8 and 4 যদি আমি যোগ করি তাহলে কি আমি 12 পেয়ে যাচ্ছি। আর যোগটা কিভাবে করতেছি? আমি সবসময় বড়গুলা যোগ করা যাচ্ছে কিনা সেটাই আগে দেখি। 8 যেহেতু যোগ করা যায় 12 এর জন্য, তাহলে কি 8 কে আমি রাখতেছি সবার আগে। তারপর কি? তারপরের হাইয়েস্ট ভ্যালু 4। তাহলে 4 ও কি যোগ করা যাচ্ছে 12 হতে, তাহলে কি ওই 4 কেও আমরা রাখতেছি। যদি আমার এখানে 11 থাকতো তাহলে কি আমি 4 কে নিতে পারতাম না, কারণ 8 যোগ 4 12 হয়ে যেত। আমার কি নিতে হতো? তার পরের ভ্যালুটাকে। তাহলে তার পরের ভ্যালু নিলে কত হতো? 13 হতো। আর 13 এখনো কি, ও সরি, 8 প্লাস 2 আর কি 10 হইতো। আর 10 এখনো কি 11 না। তাহলে 11 বানানোর জন্য তারপরের ভ্যালুটা কি আমার 1। তাহলে কি আমার 1 কেও নেওয়া লাগতো। এইভাবে হচ্ছে কি আমরা ডিরেক্টলি একটা ডেসিমাল ভ্যালুকে বাইনারিতে প্রকাশ করি। বুঝতে পেরেছি? তাহলে সেটাই করছি। কিন্তু কি করেছি এখানে? ডেসিমাল যেটা আছে সেটাকে আমি ডিরেক্টলি কি করলাম? আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি একটা নাম্বার ভেবে তাকে আগে 3 প্লাস করে, 3 প্লাস করার পর যে নাম্বারটা আসে তার কি 4 বিটের বাইনারিটা বের করলাম। আর সেটাই কি আমার XS3। বুঝতে পেরেছি? তাহলে এটাই কি আমার এই যে এই ভ্যালু যেটা বেস 10, সেই বেস 10 এর কি XS3, তাই না? এভাবে আপনার লিখতে হবে যে 5279 এর কি ইয়াটা হচ্ছে XS3 হচ্ছে আপনার এইটা 010110101100। এটা কি XS3। এইভাবে পাশে লিখতে হবে। এখানে তো জায়গা নেই বলে আমি এখানে নিচে লিখছি। বুঝতে পেরেছি? এরকম ভাবে আপনার লিখে অ্যান্সার করে দিতে হবে। এটুকু কি ক্লিয়ার সবার? জি স্যার। আচ্ছা, XS3 ক্লিয়ার সবার? তাহলে আমি এখন পরের টপিকে যাই। XS3 যেহেতু হয়েছে, এখন আমরা যাব হচ্ছে নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্ট আমরা কিভাবে করি। এখন নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্টের আগে আমরা নর্মালি এখন যা করতাম এই পর্যন্ত, সেটা কি বলেন তো? সেটা আমরা আনসাইন্ড করতাম, আনসাইন নাম্বার করতাম। এখানে কি ছিল? কোনো আনসাইন নাম্বার ছিল না। এখানে আমরা জাস্ট একটা ভ্যালু দেখতাম, সেই ভ্যালুটার কি বাইনারিতে আমরা প্রকাশ করে নিতাম। যদি আমরা এখানে একটা টেবিল আঁকি, যে একটা রেঞ্জ ধরেন, লোয়েস্ট ভ্যালু, হাইয়েস্ট ভ্যালু, তারপর কি হচ্ছে রেঞ্জ হচ্ছে, আচ্ছা বিট। তাহলে ফার্স্টেরটা হচ্ছে আমার বিট। তাহলে এটা হচ্ছে আমার বিট, লোয়েস্ট, হাইয়েস্ট, রেঞ্জ আর নাম্বার অফ ভ্যালু। এইটা যদি আমরা দেখি, আমার যদি 1 বিট থাকে তাহলে 1 বিটের ক্ষেত্রে আমার 2 টু দি পাওয়ার
এই বিটটা হচ্ছে ধরেন আমার n নাম্বার, তাহলে আমার এই নাম্বার অফ ভ্যালুটা হবে টু টু দি পাওয়ার n নাম্বার। তাহলে টু টু দি পাওয়ার n মানে 1 বিটের জন্য টু টু দি পাওয়ার 1 মানে কি 2। তাহলে 2 এর জন্য দুইটা ইউজ, তার মানে কি বেস আমার 2, বেস 2 এর জন্য রেঞ্জ কত 0 and 1, তাই না? এখন ভালো করে দেখেন আপনারা, আমরা যদি 1 বিট মানে কি আমি একটা বিট ইউজ করতেছি। 1 বিটে আমার কি ইউজ করা যায় বাইনারিতে যদি আমরা দেখি 0, এই যে 0 আর 1 ছাড়া কি আর কিছু লেখা যায় 1 বিটে? লেখা যায় না তো, তাই না? তার মানে কি 0 হচ্ছে 0 আর 1 হচ্ছে কি 1। যদি আমরা 2 বিটের ক্ষেত্রে, তাহলে এখানে লোয়েস্ট কত 0, হাইয়েস্ট হচ্ছে 1, আর রেঞ্জটা কত 0 থেকে 1 এর মধ্যে। সিমিলারলি যদি আমরা 2 বিট বাইনারি ইউজ করতে পারি, 2 বিট, তাহলে 2 বিট বাইনারি যদি আমরা ইউজ করতে পারি, আমরা কতগুলা ভ্যালু লিখতে পারি দেখেন তো খেয়াল করে। 4টা ভ্যালু না, 0 0 আমরা ইউজ করতেছি 2 বিট, তার মানে কি এটা আমার একটা বিট, এটা আরেকটা বিট, তার মানে কি দুইটা বিট আমরা ইউজ করে 0 0 লিখতে পারি, আবার কি লিখতে পারি 0 1 লিখতে পারি, 1 0 লিখতে পারি, আবার কি 1 1 লিখতে পারি। এই 4 ধরনের কম্বিনেশনে আমি লিখতে পারি না 2 বিটে? তাহলে এই 2 বিটে যদি আমরা 4 ধরনের কম্বিনেশনটা লিখি, এইটা ভ্যালু মানে কি 0, এটা মানে 1, এটা মানে কি 2, আর এটা মানে কি 3, তাই না? তার মানে কি আমি যখন 2 বিট ইউজ করতেছি, আমার লোয়েস্ট ভ্যালু হচ্ছে আমার 0, আমার হাইয়েস্ট ভ্যালু হচ্ছে আমার 3, আর রেঞ্জটা তাহলে আমার কত 0 to 3, আর নাম্বার অফ ভ্যালু কয়টা 1 2 3 4, তাই না? তার মানে কি নাম্বার অফ ভ্যালু টু দি পাওয়ার 2 মানে কি 4। বুঝতে পারতেছেন? এইটাই করি না আমরা নরমালি, সেটাই আমরা দেখতেছি যে এখন যদি আমরা 3 বিট ইউজ করি, আমরা অক্টালের জন্য করেছি তাই না, বাইনারিতে 3 বিট, তাহলে আমরা কি জানি 3 বিট ইউজ করলে আমরা কতগুলো হাইয়েস্ট ভ্যালু লিখতে পারি বলেন তো? স্যার 8টা। 8টা, তাই না? 0 0 0 থেকে শুরু করে 1 1 1 পর্যন্ত, তাই না? 0 1 2 3 4 5 6 7 পর্যন্ত। এই 8টা ভ্যালু আমরা কি বাইনারিতে রিপ্রেজেন্ট করতে পারি যদি আমরা কি 3 বিট ইউজ করি। তাহলে 3 বিটের জন্য আমরা জানবো কি লোয়েস্ট আমার 0, হাইয়েস্ট আমার 7, তাহলে কি রেঞ্জটা আমার 0 to 7, আর ভ্যালু কয়টা আমার আছে 8টা। সিমিলারলি বিট যদি 4 হয় তাহলে আমার কত হবে বলেন তো? হাইয়েস্ট 16টা। 16টা ভ্যালু, তার মানে কি 0 থেকে কত 15 0 থেকে 15। এখন আপনারা কি খেয়াল করতেছেন একটু, আপনার নাম্বার অফ ভ্যালু যত, তাই না, তার থেকে রেঞ্জটা কত পর্যন্ত যাচ্ছে বলেন তো? নাম্বার অফ ভ্যালু কি এক কম না প্রত্যেকবার কি রেঞ্জটা মানে কি হাইয়েস্ট ভ্যালুটা তার থেকে এক কম না? বুঝতে পারতেছেন? রিলেট করতে পারতেছেন না? জি স্যার। তাহলে নাম্বার অফ ভ্যালু যখন 2 ছিল তার কি রেঞ্জ ছিল 1 পর্যন্ত, নাম্বার অফ ভ্যালু যখন 4 তার কি রেঞ্জটা 3 পর্যন্ত, 8 এর জন্য রেঞ্জ কি 7 পর্যন্ত, আবার 16 এর জন্য রেঞ্জ 15 পর্যন্ত। প্রত্যেকবার কি এক করে কম এক করে কম। তাহলে আমি যদি বলি এখানে n বিটের জন্য লোয়েস্ট কত হবে বলেন তো? 0 হবে, কিন্তু হাইয়েস্ট কত হবে? আমরা কিন্তু বলেছি n minus 1 কত হয় এখানে ভ্যালু কত টু দি পাওয়ার n, তাই না? n বিটের জন্য টু দি পাওয়ার n হচ্ছে আমার ভ্যালু, তাহলে এখানে হাইয়েস্ট ভ্যালুটা কত হবে? n minus 1 n minus 1 নাকি টু টু দি পাওয়ার n minus 1 বলেন তো? টু দি পাওয়ার n minus 1 না? কারণ আমরা তো প্রত্যেকবার কি করতেছিলাম টু দি পাওয়ার n করতেছিলাম, তাই না? সেই n এর ভ্যালু 1 2 ছিল, তাহলে এখন n এর ভ্যালু n ই, তাহলে টু দি পাওয়ার n তো আমার থাকবেই, সেটারই একটা ভ্যালু হবে, তাই না? তাহলে এই ভ্যালুটা মাইনাস কি 1 হবে। বুঝতে পেরেছি? টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার n minus 1 কিভাবে হলো? জি স্যার। জি স্যার। বুঝেন নাই? বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, তাহলে আমার এইটা হচ্ছে আমার আনসাইন্ড এর জন্য কি আমার রেঞ্জটা। তাহলে আনসাইন্ড এর জন্য আসলে রেঞ্জটা আমার কত আসলে হচ্ছে 0 থেকে 2 টু দি পাওয়ার n minus 1 পর্যন্ত। বুঝছি? এটুকু যদি এখন আমরা বুঝে থাকি, এখন আমরা সাইন নাম্বারে চলে যাব, যেটা আমাদের সাইন ইয়াতে আছে স্লাইডে। এখন সাইন নাম্বারে যদি আমরা যাই, দেখি আমরা সাইন নাম্বার রিপ্রেজেন্টেশন আমরা কিভাবে করতে পারি। তিনটা উপায়ে। সাইন অ্যান্ড ম্যাগনিটিউড, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট আমরা করেছি আগের বিগত যখন আপনারা পড়ছেন তখন কি ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট আগে পড়েছেন কখনো? বাইনারির ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট কেউ পড়েছেন? জি স্যার। মনে আছে না? সমস্যা নেই, আমরা আবার পড়বো, কোনো সমস্যা নেই। তো আমার কি করতেছি যে সাইন নাম্বারটাকে আমরা কি টোটাল 3টা ভাবে করতে পারি।
একটা হচ্ছে আমার কি এসএনএম, তাই না? এসএনএম বলে কি সাইন অ্যান্ড ম্যাগনিটিউড, ঠিক আছে? সাইন অ্যান্ড ম্যাগনিটিউডের শর্ট ফর্ম আমরা ইউজ করি কি এসএনএম, তাই না? এস অ্যান্ড এম। তারপর কি আমরা আরেকটা করি ওয়ান্স কমপ্লিমেন্ট, আরেকটা করি হচ্ছে আমরা টুস কমপ্লিমেন্ট। এখন আমরা এক এক করে আসব। এসএনএম এর জন্য যদি আমরা দেখি, এসএনএম এর জন্য আমরা কি করতে হবে, একটা সাইন বিট থাকে। তার মানে যদি একটা কি 8 বিটের একটা বাইনারি থাকে, তার লাস্টের এই যে এই বিটটা হবে কি আমার সাইন বিট, আর বাকি সব বিটগুলা কি হবে আমার ওই ভ্যালুটাকে যে প্রকাশ করতে যা লাগে। তার মানে কি 7 বিট আমার ম্যাগনিটিউড হবে, আর 1 বিট আমার কি হবে সাইন বিট হবে। বুঝতে পারছি এটুকু? সাইন বিটে তাহলে আমরা কি করতেছি দেখেন, যে একটা কি বিট থাকে আমার সাইন বিট, আর বাকি 7টা বিট থাকে আমার ম্যাগনিটিউড, মানে ওই যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে প্রকাশ করার জন্য। এখন যদি আমরা দেখি এইখানে দেখেন, ধরেন একটা -12 দেওয়া আছে, তাকে আমরা কি লিখতেছি -1100 লিখতেছি। এখন এইটাকে মাইনাস, আমার কম্পিউটার তো মাইনাস বুঝবে না, কম্পিউটার তাহলে সেই মাইনাসকে কিভাবে কি হিসেবে নেয়, মাইনাসকে আমার কম্পিউটার 1 হিসেবে নেয়, আর কি প্লাসকে আমার কম্পিউটার কি হিসেবে নিচ্ছে, প্লাসকে আমার কম্পিউটার 0 হিসেবে নিচ্ছে, ঠিক আছে? তাহলে আমি যদি বলি +16, তাহলে তার 7 বিট, এটা দেখবেন কিন্তু এইটাই ধরেন, এইটা আমরা 8 বিটে করতেছি না, তাহলে তার 8 বিট রিপ্রেজেন্ট করতে হবে। 8 বিট রিপ্রেজেন্টেশনের ফার্স্টের বিটটা আমার কি থাকে সাইনের জন্য থাকে, আর বাকি বিটগুলো আমার কি ভ্যালু নাম্বারটা দেওয়ার জন্য। তাহলে বাকি বিটগুলো আমার 7টা বিট আছে, তাই না? 1 2 3 4 5 6 7। এখন 16 কে আপনি কিভাবে প্রকাশ করতে পারেন বলেন তো? কাকে কাকে নিব? এখন কি আবার এটা লাগবে না? আমি তো 1111 নিলেও কি 16 পাবো না, পাবো কি এইখানে, তাই না? তার মানে কি 1 0 0 0 0, এটাই কি আমার 16 না? এটুকু বুঝেছি? জি স্যার। 16 কি হচ্ছে 0 0 0 0 1, আর এইটা কি এটাও আমার বলেছে এটা আমার ভ্যালুটাকে প্রকাশ করার জন্য। তাহলে যেহেতু আমার কি 16 আছে, এখানে এখানে আমার কি ইউজ করব, সিম্পলি 0 ইউজ করে দিব, তাই না? আর এই সাইন বিটটা কি বলেছি আমরা, সাইন বিটটা কি হবে, প্লাসের জন্য 0 হবে, আর মাইনাসের জন্য কত হবে 1 হবে। তাহলে এই ক্ষেত্রে প্লাস আছে, কত হবে তাহলে এখানে 0। 0। বুঝতে পেরেছি? তাহলে সাইন বিটটা আমার এটা মনে রাখতে হবে, একদম লেফট হ্যান্ড সাইডের বিটটা কি আমার সেই বিটটাই হচ্ছে আমার সাইন বিট। সেটা যদি আমার পজিটিভ ভ্যালু হয় সেই ভ্যালুটার জন্য আমরা এখানে 0 লিখি, যদি নেগেটিভ 16 হতো তার জন্য আমরা কি লিখতাম এখানে 1 লিখতাম। বুঝতে পেরেছি? 1 0 0 1 0 0 0 0 এটা লিখতাম। বুঝছি সবাই? যদি সবাই বুঝে থাকি তাহলে আমাকে এটা করেন, এটা বলেন, দাঁড়ান নিয়ে আসি। হ্যাঁ, আমাকে বলেন 62, 62 -62, -62 একটা কি ডেসিমাল ভ্যালু দেওয়া আছে, তাহলে -62 এর কি হবে এসএনএম কত হবে, -62 10 দেওয়া আছে, এটার কি এসএনএমটা কত হবে, মানে কি সাইন এন্ড ম্যাগনিটিউডটা। -62 এখন করেন এইভাবে 1 2 4 8, তারপর কি হবে বলেন তো 16, তারপরে কি হবে 32। 32। কিভাবে 32 হচ্ছে, এটা টু টু পাওয়ার 0, টু টু পাওয়ার 1, টু টু পাওয়ার 2, টু টু পাওয়ার 3, কারণ বেজ আমার কি 2, টু টু পাওয়ার 4, টু টু পাওয়ার 5, তাহলে তারপরটা কি টু টু পাওয়ার 6, টু টু পাওয়ার 6 ইজ ইকুয়াল টু কত 64। বুঝতে পেরেছি? তাহলে আমার 64 পর্যন্ত রাখলেই তো এনাফ, তাই না? কিন্তু এসএনএম এ কি হাইয়েস্ট, এসএনএম এর ক্ষেত্রে আগে আমরা যদি দেখি কি বলেছিলাম আমরা 7 বিট ম্যাগনিটিউড, তাই না? 1 বিট আমরা সাইনের জন্য রেখে বাকি আমরা কি ম্যাগনিটিউড আমরা বাকি আমরা 7 বিট পর্যন্ত ইউজ করতে পারি। তাহলে 7 বিটের লোয়েস্ট ভ্যালু কি 1 2 3 4 5 6।
হ্যালো। হ্যাঁ, আমার নেট চলে গিয়ে মানে আমার কারেন্ট চলে গিয়েছে। শোনা যাচ্ছে এখন আমার কথা? জি জি স্যার, এবার স্যার। শোনা গেল। আচ্ছা, ঠিক আছে। তো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম এইখানে। তো আমার কি দেখতেছিলাম যে আমার 7 বিটের ক্ষেত্রে সাইন এসএমএম এর ক্ষেত্রে কি হচ্ছে? আমার লোয়েস্ট বিট কয়টা যাচ্ছে? 1 2 3 4 5 6 7 আর হাইয়েস্ট কয়টা বিট? হাইয়েস্ট কি লিখতে পারবো আমরা বলেন তো? 7টা 1 লিখতে পারবো না? 1 2 3 4 5 6 7 তাহলে এইটার ডেসিমালটা আসলে কত? 7টা 1 মানে হচ্ছে কি 127 বুঝতে পেরেছি? তার মানে আমি এসএম এর ক্ষেত্রে হাইয়েস্ট কত লিখতে পারি? 127 পর্যন্ত লিখতে পারি বুঝতে পেরেছি? কারণ কি 2 টু পাওয়ার 7 মানে হচ্ছে 128 তার মানে 2 টু পাওয়ার এই 128 এর আগ পর্যন্ত আমার লিখতে পারি তাই না? দেখেন তো কত হয় এটা? এটা আমার কত 2 টু পাওয়ার 6 ছিল, তারপর কি 2 টু পাওয়ার 7 120 64 এর পর কি 128? হ্যাঁ, 1 2 3 4 5 6 7, হ্যাঁ। তো 128 এখন দেখেন 2 টু পাওয়ার 7 পর্যন্ত কয়টা বিট হয়ে যায় দেখেন তো? 1 2 3 4 5 6 7 8, তার মানে কি আমি এই পর্যন্ত তো লিখতে পারবো না তাই না? 8 নম্বর বিটটা তো আমার কি সাইন বিট বলেই দিয়েছে, আমার বাকি 7টা বিট আমরা লিখতে পারি হাইয়েস্ট বিটটা। তাহলে আমার হাইয়েস্ট কয়টা 1 হইতে পারে? 7টা 1 হইতে পারে, যার কি ডেসিমাল ভ্যালুটা কত? সবগুলাই যদি আমি যোগ করি কত পাবো আমরা? 127 পাবো বুঝতে পেরেছি? তাহলে আমার এসএনএম বিটের হচ্ছে রেঞ্জটা 0 থেকে 127 যদি আমরা কি 8 বিটের এসএমএন ইউজ করি। আর 8 বিটের ক্ষেত্রে কি ফার্স্ট বিটটা আমার সাইন বিট হচ্ছে আর বাকি 7টা বিট আমার কি ম্যাগনিটিউড হচ্ছে। তাহলে -62 তে আছি, -62 আমরা কত করব? কত হবে বলেন? স্যার 10। 1 করব। আমরা কি 64 কে 1 রাখতে পারবো? না না, এখানে মাইনাসের জন্য 1 ধরছি, আচ্ছা, আমি 64 পুরোটাই জন্য কি করছি। হবে তাই বলেন আগে। 64 জন্য কি হবে? আমরা 62 আগে জিরো না? হবে স্যার। জিরো 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 আচ্ছা স্যার। 62, তাহলে এখানে 0, এখানে কি হবে তাহলে এটাই? 1। তাহলে আমরা 32 পেলাম। এখন আমাদের কি আরো লাগবে না? 32 এর সাথে এখন কি 16 কে আমরা যোগ করব না? জি স্যার, যোগ শুধু করলে কত লাস্টেরটা বাদ হয়? যাবে স্যার। কত হয় দেখি আমরা? 8 আর এইদিকে কি 4, আমরা 48 পেয়েছি। এখনো কি 62 থেকে কম, তাহলে কি আমার কত 8ও যোগ করতে হবে। 8 যোগ করলে কত হবে? 56 তাই না? তারপর কি 4ও যোগ করতে হবে। 4 যোগ করলে কত পাবো আমরা? 60 বুঝতে পারতেছি? 60 পাবো। আর তারপর কি আর লাগবে কত আমার? 2 তাই না? 2 যেহেতু তাহলে কি আমার 2 এও কি আমরা যোগ করে দিব। 2 যোগ করলে কত পাবো আমরা? 62টা পেয়ে যাব। তাহলে 62 এর ডেসিমাল বাইনারিটা কত? 0 1 1 1 1 1 0, 7 বিটের ডেসিমাল তাই না? এটা 7 বিটের ওই বাইনারি। তাহলে 62 এর 7 বিটের বাইনারি কত? 0 1 1 1 1 1 0। এখন আমার 8 নম্বর বিট বলেছে কি আমার সাইন বিট। তাহলে সাইন বিট যদি বলে তাহলে এই বিটে আমার কত দিতে হবে? 1 স্যার, 1। 1 কেন? কারণ আমরা বলেছি মাইনাসের জন্য আমরা 1 দেই আর কি প্লাসের জন্য আমরা 0 দেই। তাহলে মাইনাস যেহেতু আমার এই ভ্যালুটা, তাহলে আমরা কত দিব? 1। তাহলে -62 10 এর কি ভ্যালুটা হচ্ছে আমার সাইন বিটের 10111110। এটাই কি আমার এসএনএম। এভাবে আমার লিখতে হবে বুঝতে পেরেছি? আচ্ছা, জি স্যার। এখন আমরা যাব হচ্ছে সাইন বিট যেহেতু আমরা করছি। আপনারা একটা আপনারা একটা করেন তাহলে দেই আপনাদের কত 57 এর জন্য বলেন -57, এটার জন্য কত হবে? এটার জন্য সাইন বিট ফার্স্টে 1, তারপরে কি 57টা কতবার যায়? 64 32 16 8 4 2 1, তাহলে কি কি হবে? এটা পাবো। তাহলে কি আমার 64টা 0 হবে, তাহলে 0, এটা 1, তারপর কি এটাও যোগ করব না? 48 হচ্ছিল তো, তাহলে এটাও যোগ করলে কত হয়? 1 48 হয়। এখনো কি 57 এর থেকে কম, তারপর কি আরো 4 যোগ করলে 56 পাই, তাহলে 8ও যোগ করব। তাহলে 8 যোগ করার পর আমার কি 56 পেয়ে যাচ্ছে। আমার আর কত লাগবে? লাগবে আমার 1 তাই না? তাহলে আমার এই দুটাকে কি করতে হবে? 0 0 করে দিতে হবে। তাহলে কি 0 0 1 বুঝতে পেরেছি? এটাই কি তাহলে আমার -57 এর এসএনএম। বুঝছি সবাই? জি স্যার। আচ্ছা,
আমার এই ল্যাপটপে তো সমস্যা আছে স্যার, চার্জ কতক্ষণ থাকবে আমি জানি না, যদি কারেন্টটা না আসে দেখি, যদি হঠাৎ করে অফ হয়ে যায় তাহলে বুঝবেন যে চার্জটা নাই। তারপর আমরা যদি টাইমটা আপ হয়ে যায় 8টা, আমি যদি মানে মেসেজ দিব, ঠিক আছে ওইখানে, তারপর আবার জয়েন দিয়ে সবাই, যদিও অফ হয়ে যায় না, অফ না হলে তো কোনো সমস্যাই নেই। আচ্ছা, তো আমরা সাইন বিটটা পারলাম, এখন আমরা যাব কোথায়? ওয়ান্স কমপ্লিমেন্টে। ওয়ান্স কমপ্লিমেন্টটা কি আসলে অনেকটাই সিমিলার, জাস্ট আমরা কি করি, যদি নেগেটিভ ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে আমরা পজিটিভ নাম্বারের ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই। পজিটিভ নাম্বার কি, এখানে কি করতো, -57 এর নেগেটিভ করেছি আমরা এসএনএম এ, পজিটিভ কি হইতো, এখানে শুধুমাত্র ওয়ানের বদলে কি লিখতাম, জিরো, বাকিগুলা কি সেম না, 0 1 1 1 0 0 1, এটা হচ্ছে কি আমার পজিটিভ 57 এর এসএনএম। কিন্তু ওয়ান্স কমপ্লিমেন্টটা কি, ওয়ান্স কমপ্লিমেন্টে আমরা করি হচ্ছে যদি পজিটিভ থাকে তাহলে পজিটিভ নাম্বারে কোনো সমস্যা নেই, একই জিনিস বসবে, এটাই কি আমার এই +57 এর ওয়ান্স কমপ্লিমেন্টও। কিন্তু যদি নেগেটিভ নাম্বার থাকতো সেটা, তাহলে আমরা করতাম হচ্ছে ফার্স্টের বিটটা তো কি 1 রাখতাম, আর বাকি যে 7টা বিট ম্যাগনিটিউড আছে সেই ম্যাগনিটিউডটা আমরা ফুল চেঞ্জ করে দিতাম। মানে 0 থাকলে সেখানে সেখানে 1 দিতাম, আর যেখানে যেখানে কি 1 আছে সেখানে সেখানে আমরা 0 দিতাম। বুঝতে পেরেছি? তাহলে কি করব, এটাকে সাইন বিটটা আমি কি 1 রাখলাম, আর বাকিগুলা বিট কি উল্টাই দিব, তাই না? কি করব তাহলে, কত লিখবো -57 এর জন্য, বলেন কেউ? 1 1 1 0 0 0 0 0 0 1 1 1 0। 1 0। বুঝতে পেরেছি? তাহলে কি হচ্ছে, সাইন বিটটা আমি 1 রাখতেছি, আর বাকি যে 7টা বিট আছে যেটা আমার ভ্যালুর বিট, তাই না, সেই বিটটা কি করে দিচ্ছি, 0 থাকলে 1 করতেছি, 1 থাকলে 0 করতেছি, সাথে তাই করছি না? তাহলে পারবো এইটা? তাহলে আমাকে বলেন কেউ, -12 এর ক্ষেত্রে 5 বিট যদি আমরা ইউজ করি, 5 বিট ইউজ করবেন, ঠিক আছে, 5 বিট বাইনারি ইউজ করবেন, যেটা কি লাস্ট বিটটা কি আমার সাইন বিট হবে, তাই না? লাস্ট বিটটা সাইন বিট হবে, তাহলে আমার করেন -12 এর এসএনএম কত, -12 এর বাইনারি কত, আর -12 এর
আচ্ছা, দেখি আমার এখানে রেকর্ড